বাজেট নিয়ে আমি খুব সমালোচনা শুনিনি সংসদে, কিছু শঙ্কা শুনেছি। এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি, কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। কোথায় করেছেন? সেটি হচ্ছে রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে। রাজস্ব আয়ের ঘাটতি হবে না, কারণ এ চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা হবে, কর অব্যাহতি হ্রাস করা হবে, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভাট কাঠামোতে নতুন বিন্যাস করা হবে। অতএব রাজস্ব ঘাটতি আমি দেখছি না। আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন। আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সময় খুবই কম। ব্যাংকের কথা বলা হয়েছে, ব্যাংক ঋণও কমেছে। 25-26 অর্থ বছরে ছিল 1,18,000 কোটি টাকা, এবার করা হয়েছে 1,12,000 কোটি টাকা। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্যস্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থর ঘাটতি কিন্তু হবে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট কথা বলা হয়েছে। কর যদি আহরিত হয়, রাজস্ব ঠিকমতো যদি আহরিত হয়, ব্যাংক থেকে যদি লোনটা যেটা নির্ধারণ করা হয়েছে পাওয়া যাবে, ঘাটতি বাজেট হওয়ার কোনো সুযোগ থাকছে না।